আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজকের কয়েকটি আলোচিত খবর। আবু সাইদ মহাকাব্যের ক্যারেক্টার ডক্টর ইউনুস। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে যা বললেন নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে জানালেন আসিফ নজরুল। কাদের ও আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান মার্কিন 6 কংগ্রেস সদস্যের। হেফাজতের শান্তি সমাবেশ, সংঘাত ও হতাহতের বিচার, বিভাগীয় তদন্তের দাবি। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে তার মেয়াদে হত্যাকাণ্ড সহ বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শুক্রবার 10 আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ এই মন্তব্য করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই সবের বিচার চাইব। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সেই বিষয়ে কাজ করব। নাহিদ বলেন, আমরা চাই তাকে গ্রেফতার করা হোক। এটি নিয়মিত বিচার ব্যবস্থার মাধ্যমে বা একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কাজ করবে কিনা, আমরা এই বিষয়ে কিভাবে এগিয়ে যেতে হবে তা নিয়ে আলোচনা করছি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আগের সরকারের সন্দেহভাজন দুর্নীতির তদন্ত করা। বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী ভোট কবে হবে তা স্পষ্ট নয়। কোনো একদিন প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি পরবর্তীতে কি হব তা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। ভারত হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। মন্তব্য করে নাহিদ বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্র নীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদেরকে সালাম দিতে এসেছি, তোমরা আমাদের মুক্ত করেছ। আজকে গেলাম আবু সাইদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। তিনি বলেছেন, আমরা মহাকাব্য পড়ি না, মহাকাব্যের নায়ক থাকে। কি সাংঘাতিক ঘটনা ঘটে। আমরা মনে করি এই নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহুত কাব্য, বহুত সাহিত্য, বহুত কিছু রচনা হবে। বিষয়টা হচ্ছে, সে যেটা দেখায় গেল চমকে দিয়েছে সবাইকে। সে গুলিটা খেয়ে যে ছবিটা দেখালো আর মানুষকে থামানো যায়নি, আর থামানোর উপায় নেই। সবাই তখন বলছে, আমি আবু সাইদ, আমি আবু সাইদ। সে যখন জীবন দিয়েছে আমিও দেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা নয়, সবাই দেখতেছে। কি ভীষণ ব্যাপার। শনিবার 10 আগস্ট দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সাথে সোয়া ঘণ্টাব্যাপী মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠায় ফেলতে পারে তোমরা সেটা পেরেছ। যেটা তোমরা করেছো সেটা হলো আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমাদের হাত থেকে ফসকে না যায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখানে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। আজ শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। আইন উপদেষ্টা বলেন, কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন, পুলিশ বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কেও জনগণকে নির্যাতনের পথ হিসেবে চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি। এসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন, কিন্তু পুরো সিস্টেমকে এমনভাবে দাঁড় করিয়েছিল
ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকব, বেশিও না কমও না। কোটা আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের 6 জন কংগ্রেস সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। গত বুধবার পাঠানো ওই চিঠিতে সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা বলেছেন, কোটা আন্দোলন ঘিরে শেখ হাসিনার সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করেছে, যাতে বহু প্রাণহানি হয়েছে, যা ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দমন পীড়নের অংশ। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি। এমন প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মার্কিন আইন প্রণেতারা। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত ও হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আওয়ামী লীগ, পুলিশ, র্যাব ও বিজিবির নৃশংস হামলার বিচার এবং প্রকৃত দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংগঠনটি। শনিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে এই দাবি জানানো হয়। এ সময় ছাত্র আন্দোলন ঘিরে সংঘাতে আহত ও নিহতদের পরিবারের স্থায়ী পুনর্বাসন এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ আরও বেশ কয়েকটি দাবি জানান হেফাজতের নেতারা।